সবাইকে ফ্রেম ভিশন থেকে অনেক অনেক শুভেচ্ছা। আমরা আজকে আপনাদেরকে সিলেটের কিছু দর্শনীয় স্থান দেখাবো ঘুরে ঘুরে। আপনারা আমাদের সাথে থেকে দর্শনীয় স্থানগুলি আপনারা দেখবেন, আপনাদের ভালো লাগবে। প্রথমে আমরা যাব সিলেটের চা বাগানে। সিলেটের নাম মুখে আনতেই প্রথমে এই চা বাগানের নাম চলে আসে। আর চা বলতেই সিলেট, সিলেট বলতেই চা, এটুকু আমরা বুঝি। তো আমরা এখন প্রথমে সিলেটের চা বাগানের উদ্দেশ্যে রওনা হলাম। আমরা আপনাদেরকে প্রথমে চা বাগানের কিছু দৃশ্য দেখাবো, তারপর আমরা অন্য আরেকটি জায়গায় যাব। আপনারা আমাদের সাথে থাকবেন। তো আমরা কথা বলতে বলতে চলে আসলাম আমাদের সেই চা বাগানে, মালনীচড়া চা বাগান। আমরা আপনাদেরকে আজকে মালনীচড়া চা বাগানের যে সামনের দৃশ্যটুকু, রোডের পাশের যে দৃশ্যগুলি সেগুলি দেখানোর চেষ্টা করব। অ্যাকচুয়ালি আমরা এখন চলে এসেছি মালনীচড়া চা বাগান। আমরা দেখতে পাচ্ছেন আমার পিছনে এই যে মালনীচড়া চা বাগান। এটি মালনীচড়া চা বাগান শুধু বাংলাদেশে নয়, এটি উপমহাদেশের সর্ববৃহৎ চা বাগান। আমাদের এই এই উপমহাদেশের মধ্যে যতগুলি চা বাগান আছে তার মধ্যে হলো মালনীচড়া সর্ববৃহৎ। এটি সিলেট জেলায় অবস্থিত। 1849 সনে লর্ড হডসনের হাত ধরেই কিন্তু এই চা বাগানটি অবস্থিত হয়েছে। 1500 একর জমির উপর এই চা বাগানটি অবস্থিত। তো আমরা আস্তে আস্তে এই বাগানের পুরো দৃশ্যগুলি আপনাদেরকে দেখাবো। আপনারা আমার সাথে আসবেন এবং আমরা এই বাগানের একটি সাইড এখানে দেখালাম এবং সামনে আরো অনেকগুলি সাইড আপনাদেরকে আমরা দেখাবো। তো এটি সিলেট জেলার সিলেট সদরের শহরের কাছের এই একটি চা বাগান। অনেক সুন্দর, অনেক বড় চা বাগান। সিলেট শহর থেকে আম্বরখানা থেকে যখন আমরা এয়ারপোর্ট রোডে যাব, এয়ারপোর্ট রোডের যাওয়ার রাস্তা ধরেই কিন্তু আমরা রাস্তার মধ্যে এই বাগানটি অবস্থিত। আপনারা সিলেটে আসলে কখনো এই বাগানটি দেখে যাবেন এবং আপনাদের অনেক ভালো লাগবে। আমরা আস্তে আস্তে আপনাদেরকে বাগানের আরো অন্যান্য দৃশ্য এখন দেখাবো। আপনারা আমাদের সাথে থাকবেন। তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন অনেক দর্শনার্থী দূর দূরান্ত থেকে এখানে এসেছেন বাগান দেখার জন্য। দলে দলে আপনারা দেখতেছেন যে বাগানের ভিতর প্রবেশ করছে এবং রোডের পাশ থেকে যতটুকু দেখা যায়, কারণ বাগানের অনেক ভিতরে যাওয়া নিষিদ্ধ। এখানের সিকিউরিটির ব্যাপার আছে, সেক্ষেত্রে রাস্তার পাশ থেকে যতটুকু যাওয়া যায় ততটুকুই দর্শনার্থীরা দেখার চেষ্টা করছেন। বাংলাদেশের দূর দূরান্ত থেকে, বিভিন্ন প্রান্ত থেকে এখানে লোকজন আসেন এই বাগান দেখার জন্যে। অনেক সুন্দর আমাদের মালনীচড়া চা বাগান। আপনারা সিলেটে আসলেই সেই বাগানটুকু ভিজিট করে যাবেন, আপনাদের ভালো লাগবে। অনেক মনোমুগ্ধকর পরিবেশ, এখানে আসলে আপনাদের অনেক ভালো লাগবে। আপনারা দেখে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন অনেক দর্শনার্থী এখানে দেখছেন, এই বাগানের ভিতরে যাচ্ছেন এবং ছবি তুলছেন, ভিডিও করছেন এবং ওনারা আনন্দ উপভোগ করছেন। অনেক মনোমুগ্ধকর পরিবেশ। যেমনটি বলছিলাম, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে লোকজন আসেন বাগান দেখার জন্যে। এখন ঈদের মৌসুম, ঈদ কয়েকদিন আগেই ঈদ শেষ হলো। সেই ছুটিতে, ঈদের ছুটিতে অনেকেই এখানে এসেছেন বাগান দেখার জন্য এবং আনন্দ ভাগাভাগি করার জন্য। এখন আমরা কথা বলবো ময়মনসিংহ থেকে আগত একজন পর্যটকের সাথে। আমরা এখন ওনার সাথে কথা বলবো। তো যেমনটি বলছিলাম, এখানে অনেক দর্শনার্থী এসেছেন এই ঈদের মধ্যে এই মালনীচড়া চা বাগান দেখতে। তো যেমনটি বলছিলাম যে আমাদের সাথে ময়মনসিংহ থেকে আমার বন্ধু এসেছেন। আমরা ফ্রেম ভিশন থেকে ওনার সাথে কথা বলবো, ওনার অনুভূতিটুকু নেব যে আসলে মালনীচড়া চা বাগান ঘুরে ওনার কেমন লাগলো, সেই অনুভূতিটুকুই উনি ওনার প্রকাশ করবেন। তো প্লিজ আপনার অনুভূতিটুকু আপনি যদি প্রকাশ করেন। জি, প্রথমেই ফেম ভিশনকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে সম্পৃক্ত করার জন্য। আসলে আমি গতকাল ময়মনসিংহ থেকে এই সিলেটের উদ্দেশ্যে রওনা হই এবং আমার বন্ধু বাসায় প্রথমে উঠি।
আজকে আমরা ঘুরতে বের হলাম। আসলে যে বিষয়টা আমার ভালো লাগছে, সিলেটে যে আসলে দর্শনীয় স্থান, আসলে এখানে অনেক দর্শনীয় স্থান আছে। তার মধ্যে যেমন শাহজালাল রহমতুল্লাহ আলমের মাজার, মাজার শরীফ, শাহপরান আছে, হ্যাঁ? পরে আপনাদের এখানে আমি যে আজকে যেখানে আসলাম, এখানে চা বাগানে সত্যি এখানে আমি অভিভূত, যেখানে এত সুন্দর জায়গা রয়েছে যে আসলে আমার অনেক ভালো লেগেছে। আমার সাথে আমার ছেলে আছে, মাহফুজ মুকুল আনাম আছে, ওর অনুভূতি জানতে চাইছিলাম, ওর অনেক ভালো লেগেছে। আসলে ওভারঅল বলতে গেলে এই জার্নিটা, ঈদের যে ঘোরাফেরা, আজকে যে আমি এখানে বেড়াতে আসছি, আমার মানে আসলে অনেক ভালো লেগেছে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মুকুল শাহরিয়া আপনাকে। তো আজকে এই পর্যন্তই। আমরা পরবর্তীতে মালনীচরা বাগানের বাকি অংশটুকু আপনাদেরকে দেখাবো। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।